আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাব। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না, তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কাসিম, অর্থ বণ্টনকারী। কাসিম ইবনে মুহাম্মদ। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লামের প্রথম সন্তান। কাসিম ইবনে মুহাম্মদ ২ বছর পূর্ণ হওয়ার পূর্বেই মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মওলা কবরস্থানে সমাহিত করে। তাহির, অর্থ পবিত্র ও বিশুদ্ধ। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লামের ছেলে সন্তান। তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন। তিনি তাহির ইবনে মুহাম্মদ ও তাজিব ইবনে মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন। তাইব এর অর্থ হচ্ছে মিষ্টি। ইব্রাহিম, অর্থ পিতাদের পিতা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন মারিয়া আল কিপ্তিরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর পুত্র সন্তান। তিনি হিজরা ৮ বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ১৬ বা ১৮ মাস বয়সে মারা যান। তাকে মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। জয়নাব অর্থ একটি সুগন্ধি ফুল। জয়নাব বিনতে মুহাম্মদ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা কুবরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লামের জ্যেষ্ঠ কন্যা সন্তান। তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম বিবাহের পর ৫ম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং ৩০ বছর বয়সে হিজরিতে মৃত্যুবরণ করেন। মক্কা হতে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন। এতে তার গর্ভপ্রাপ্ত ঘটে রক্ত ঝরে। দীর্ঘদিন পর্যন্ত রোগে ভোগাতে থাকার পর অবশেষে ৮ম হিজরির প্রথম দিকে ইন্তেকাল করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিনা সাওদা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম, সালামাহ রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিয়ে শায়িত করে। এর নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসাবে জয়নবের কাফনের কাপড়ের মধ্যে গুজে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত ঘটনাকে স্মৃতিচারণ করে প্রায় সময়ে বলতেন, আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট ভোগ করেছে। রুকাইয়া, অর্থ উন্নতশীল। রুকাইয়া বিনতে মুহাম্মদ। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর মেয়ে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের ৭ বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করে। তিনি প্রথমে উতবাহ ইবনে আবু লাহাবকে বিয়ে করেন, কিন্তু তিনি ইসলামে ঘনের পরে তালাকপ্রাপ্ত হন। এরপর তিনি উসমান ইবনে আফফানের এর সহিত বিবাহ করেন, আবদ্ধ হন। রুকাইয়া খুবই রূপ লাবণ্যের অধিকারিণী ছিলেন। রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা ও নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক। উম্মে কুলসুম, অর্থ স্বাস্থ্যবানের মা। উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্ত্রী খাদিজা কোবরা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর তৃতীয় কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের ৬ বছর পূর্বে উম্মে কুলসুমের মক্কাতে জন্ম হয় এবং তার বোন বিনতে মুহাম্মদ হিজরির দ্বিতীয় স্থানে শোনে মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম সাথে উম্মে কুলসুমকে বিয়ে দেন। ফাতিমাহ, অর্থ দুধ ছড়ানো, শিশুর মা। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজার কন্যা। ইসলামে ফাতিমা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর মান মর্যাদা অনেক। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্যাতন করত, কষ্ট দিতেন, শোর দুর্দশার সময় ফাতিমা সবসময় রাসূলের পাশে ছিলে। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই আলী আবি তালিব রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর সাথে বিবাহ দেয়। তিনি ইমাম হাসান ও ইমাম হুসেনের মা। ইমাম হাসান রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম তারা দুই ভাই জান্নাতে যুবকদের নেতা হবে। ফাতিমা রাদিয়াল্লাহু ওয়াসাল্লাম এর ৪টি কুনিয়াত নাম আছে। ১ উম্মে আবিহা, ২ উম্মে আল হাসনা, ৩ উম্মে আল হাসান।
4 উম্মে আল হুসেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অহলে বায়তাদের উপর আপনার করুণ ও অফুরন্ত রহমত বর্ষণ করু। নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আপনারা অবশ্যই আনিগোলাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে দেবেন।